আরে আরে আরে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দাদু ঘাড়ে ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আজকে তো নীল ষষ্ঠী, আজকে দিনটা থেকে যাও দাদু। কেক শুনে কার কথা, মা এতবার করে বললো তাই তো শুনলো না, এখন যাচ্ছে বড় মেয়ের বাড়ি। সো হ্যালো এভরিওয়ান, আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজ হচ্ছে নীল ষষ্ঠী আর এখন সকাল 7:30 বাজে। আর এই যে আমাদের গাছে দেখেছো কত ধুতরা ফুল হয়েছে। আগের দিন ঝড় বৃষ্টিতে গাছটাকে পুরো নুয়ে দিয়েছে, কত ফুল হয়েছে একবার দেখো। আচ্ছা, এই ফুলগুলো তোমরা কোনোদিন দেখেছো? দেখলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে ঘর বারান্দা পরিষ্কার করে এখন সান্ধান ছেড়ে নিয়েছি। আজকে যেহেতু ষষ্ঠী, স্নান না করলে তো খেতে পাবো না। চলো, মা পুজো দিচ্ছে, ওখানে যাই। মা এদিকে পুজো দিয়ে দিয়েছে। তারপরে এই যে গোপু সোনাকে, চলো তোমাদেরকে দেখায় আমার গোপালটাকে। এই গোপালটা আমার অনেক দিনকার, আমার ঠাম্মি যখন বৃন্দাবন গেছিল তখন এই গোপালটা আমাকে এনে দিয়েছিল। আর কার কার এই ষষ্ঠীটা আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর এই যে আমার বই পড়া ছিল, ষষ্ঠীর বইটা পড়ে প্রণাম করে এখন চলে যাব সবজি কাটতে। মা রান্না বসাবে, মা বললো সবজিগুলো কেটে নে, তাই এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি। সবজি কাটতে কাটতে একটা পাড়ার কাকিমা এসে আমাকে প্রসাদ দিয়ে গেল, তাই প্রসাদটা খেয়ে নিলাম। তারপর একটু জল খেয়ে আবারও বসে পড়লাম সবজি কাটতে। এই যে আমার সমস্ত সবজি রেডি, ময়দাও সানা হয়ে গেছে আর এদিকে সবজি কাটা কমপ্লিট। মা এদিকে রান্নাবান্না বসিয়ে দিল, কারণ আমি খাবো, মা খাবে না। মায়ের খাওয়া দাওয়া করতে প্রায় রাত 9টা বেজে যাবে। আর এদিকে আমার ছেলে চকলেট খাচ্ছে, লাল ঝোল পড়ে গেল তো চকলেট খেতে খেতে। ওই বাবা, এই ছেলে কি সুন্দর উত্তি ভাজা করছে গো। ওই বাবা, আমি শোনা, হ্যাঁ করো করো করো। দিদুন তেল দাও। ই বাবা, বেলো 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 বেলো। উই বাবা, তেল তেল ওটা বেলো বেলো। ওই তো কি সুন্দর হচ্ছে, ছেলে কি সুন্দর উত্তি ভাজা করছে। না আবার বেলো। হ্যাঁ, আর এদিকে সমস্ত লুচি আমার বেলা কমপ্লিট, এখন ভাজার পালা। মা এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছে আর লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখো, গোল গোল হয়ে বেশ দেখতে ভালো লাগছে। তারপর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম লুচি, ঘুগনি, মিষ্টি। আর এদিকে ছেলেকেও খাইয়ে নিয়েছি লুচি, মিষ্টি, তরকারি। মা সবজি তরকারি করেছিল। হাজব্যান্ডের খাওয়া কমপ্লিট হয়ে গেলে ও বেরিয়ে পড়লো অফিসের কাজে। টাটা করে দাও বাবা, টাটা টাটা বাবা। এ দাদা এসছে, ঠিক আছে, অফিস আছে। দাদা হচ্ছে, দাদা চলে গেছে। আর এখন মানেশ্বরকে নিয়ে পাড়া ঘুরছি। এটা সব চড়ক পুজোতে প্রায় প্রতিটা বাড়িতে বাড়িতেই যায়, তোমরা সবাই জানো। তবে আমাদের বাড়িতে এবছর আসবে না, কারণ আমার ঠাকুমা মারা গেছে, এখনো 1টা বছর হয়নি। আর এইদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর ভাই মায়ের মধ্যে এখন ঝামেলা চলছে, কারণ গঙ্গার স্নান যাওয়ার জন্য। আর মা বলছে যেতে হবে না, ভাই বলছে যাব। অবশেষে ভাই জিতলো, ভাই গঙ্গার স্নান চলে গেছে, এখন স্নান টান করে চলে এসেছে। আর এখন বিকেল বাজে 4:30, আমরা সবাই রেডি। এই যে আমার ছেলে, মা, আমি আর আমার একটা পাড়ার বোন সবাই একসাথে গেছিলাম। তারপরে যে চলো যাই মন্দিরের দিকে। আমার বাড়ি থেকে আমাদের মন্দির 5 মিনিট লাগে, বেশি দূর না। আর আমাদের এখানে চড়ক পুজো হয়। তো চলো বন্ধুরা, এই যে মন্দির চলে এসেছি। আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে আমাদের এখানে কতটা ধুম, কতটা আনন্দ হয়। আর এত ভিড়, এত গরম, আমরা মাঝখানে একটু জায়গা পেয়েছি, ওখানে ছেলে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এদিকে এক্ষুনি ঝাপবান শুরু হবে। আর আমার সাইডে যে এখন সব বান ফোড়ানোর জন্য সবাই বসে আছে। তো চলো ঝাপবানটা কি দেখে নাও। আর এই যে এখন কপাল বান ফোড়াচ্ছে, আমরা সামনেই দাঁড়িয়েছিলাম। এই যে কপাল বান ফোড়াচ্ছে, কোক বানও ফোড়ায়, তবে কপাল বানটা বেশি। আর এইদিকে আমার ছেলেকে নিয়ে আমার বোন, আমার মারা ওইদিকে দাঁড়িয়ে আছে, পাড়ার বোনগুলো। আর ওরা ছেলে নাচছে, যাই হোক। আর তারপরে এখন আসছে কোক বান, চলো তোমাদেরকে দেখায় কোক বানটা কেমন।
আর এদিকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, যারা উপোস করেছিল তারা প্রসাদ খেয়ে জল খাবে। এদিকে ঝাপবান শেষ, আর দেখলেই তো সবাই কিভাবে নাচছে। তারপরে যে মা প্রসাদ নিয়ে চলে এসেছে, মা প্রসাদ খেয়ে উপোসটা ভাঙলো। আর তারপরে যে আমি আর আমার দুটো দিদি বলতে পারো, আবার বলতে পারো খুব ভালো বান্ধবী, অনেকদিন পরে দিদিদের সঙ্গে দেখা, তাই যে আড্ডা মারছি এখন। আর এদিকে প্রায় শেষ, এখন প্রসাদ নিতে ঢুকে পড়েছি, এত ভিড়। চলো অবশেষে প্রসাদ পাই নাকি দেখো। তবে যাই হোক, ঠেলাঠেলি করে প্রসাদ তো পেয়ে গেছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে। আর সকলকে জানায় শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের। ওকে বাই, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।